অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শূকরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে। তাহলে কোন মানুষ? আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শূকরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে? জানতে চাইলে আপনাকে দেখতে হবে শূকর কেমন। বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শূকর লালিত পালিত হয় সেখানে যান, যাই দেখেন সবচেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ময়লা প্রাণী হচ্ছে শূকর। এমনকি শূকরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শূকরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে খেলেও শূকরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না। এবং শূকরের স্ত্রীর সাথে আর 5 জন 10 জন অন্য শূকর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে, তবুও এই পুরুষ শূকরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। এতটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ময়লা, ঘৃণ্য, নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। তাহলে হুবহু এই শূকরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে, তাদের মেয়েরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, তাদের স্ত্রীরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে, অথচ তাদের রক্তে আগুন লাগে না, এরা কাপুরুষ। এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শূকরের মতো হয়ে গেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই। এই জন্য আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও 2 টাকা ইনকাম করে না দিতে পারে। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে, আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা। কিভাবে? স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয়, আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে, ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে, একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার মূল্য নির্ধারণ হবে সে 2 টাকা ইনকাম করে দিতে পারলো কি না, তার উপর তার মূল্য নির্ধারণ হবে। এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না। ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি, ডাক্তারি, এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে, কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে, তার নিউজ হয়েছে, কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে, পারমাণবিক বম বানানো শিখে, তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিক্ষার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন, পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন, অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন, একটা চাকরি করার চাইতে বেশি কঠিন, পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন, একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন। সুতরাং এটা তার আসল ক্যারিয়ার, এটা তার আসল দায়িত্ব, এটা তার আসল চাকরি। এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না। আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সাক্ষরতার হার, নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে, তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি, সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে, তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, সতী, তাকওয়াবান, পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে, একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা মোহাম্মদ বিন কাসেম, একটা তারিক বিন জিয়াদ, একটা ইমাম বুখারি, একটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দাশীনা মা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী, একজন ওমর ইবনুল খাত্তাব, একজন তারিক বিন জিয়াদ
একজন ইমাম বুখারী দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব। এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত এনেছে, বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। কেন বললাম মানসিকভাবে পঙ্গু? আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল, তারা মানসিক বিকারগ্রস্ত। পাশ্চাত্য সমাজের 80% সন্তান মানসিক বিকারগ্রস্ত। তার প্রমাণ দেখবেন, আফগানিস্তানের মাটিতে যে পরাজয়, এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি। কেন? এদের তো কোনো অস্ত্রপাতি নাই, তো কিসের সামনে পরাজয় হবে? এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয়। যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয়, তারা মানসিক বিকারগ্রস্ত। গোটা ইউরোপ আমেরিকার 80% যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে, মাদকতা লাগে। এবং যেহেতু বাপ মায়া সবাই তো আদমের সন্তান, তারাও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেম, একই। তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আর একজনের সাথে পরকীয়া করে, তার বাপ আর একজনের সাথে পরকীয়া করে, বাপ মায়ের মধ্যে মিল নাই। তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান, এই ছোট বাচ্চাও আদমের সন্তান। তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা, যে তার মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য একটা আদর্শ পরিবারে, একটা ইসলামী সমাজে, একটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে, তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি।